টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীকে, দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। আমরা এর আগে দিন 118 পাতার 15 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে 16 নম্বরের MCQ গুলো সমাধান করব। 118 পাতার 16 নম্বরের MCQ। 16A 1 নম্বরটা কি বলছে দেখা যাক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার আমরা একই থাকতে পারে, আবার আলাদা আলাদাও থাকতে পারে। আমরা করেছিলাম যদি একই রকম থাকে তাহলে সূত্র হবে P × 1 + R/100 টু দি পাওয়ার n। যদি একই থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা সময় চক্রবৃদ্ধি নির্ণয় করব। কিন্তু প্রত্যেক বছর যদি আলাদা আলাদা বার্ষিক সুদের হার হয় সেক্ষেত্রে সূত্রটা আলাদা। P × 1 + R1/100 × 1 + R2/100। এখানে প্রথম বছর বার্ষিক সুদের হার R1%, দ্বিতীয় বছর বার্ষিক সুদের হার R2%। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখলাম যে চক্রবৃদ্ধি সুদের বার্ষিক সুদের হার একই থাকতে পারে, আবার প্রত্যেক বছর আলাদা আলাদাও হতে পারে। তাহলে 1 নম্বরটা হবে C, 1 C। 1 নম্বরের C। এবার চলে আসছে আমরা 2 নম্বর, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। দুই নম্বর বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে A অপশন প্রতি বছর আসল একই থাকে, B অপশন প্রতি বছর আসল পরিবর্তিত হয়, C প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, D কোনোটি নয়। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেক বছর আসল একই থাকে না। প্রথম বছরের পর আসল বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর পর আবার আসল বৃদ্ধি পায়। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর আসল একই থাকে না। তাহলে অপশনটা হবে 2 এর B, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। 2 এর B। তার পরবর্তী সমস্যায় 3 নম্বর। তিন নম্বর সমস্যায় বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা বলা আছে P, প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R%, মানে জনসংখ্যা বৃদ্ধির হার 2R%। n বছর পরে জনসংখ্যা হবে। তাহলে n বছর পর জনসংখ্যা বৃদ্ধির সূত্র n বছর P × 1 + বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 + 2R/100 টু দি পাওয়ার n। তাহলে সূত্র বসলো P × 1 + 2R/100 টু দি পাওয়ার n। এটা কেটে যাবে 50, 100 কে 2 দিয়ে কাটলে 50। তাহলে P × 1 + R/50 টু দি পাওয়ার n। তাহলে কত নম্বর অপশন? 3 এর B। তাহলে 3 নম্বরের B অপশনটা হবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা যদি P হয় এবং প্রত্যেক বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2R%, তাহলে n বছর পর জনসংখ্যা হবে P × 1 + R/50 টু দি পাওয়ার n।
হ্যালো হ্যালো স্টপ। এরপরে চলে আসবো পরবর্তী সমস্যায় 4 নম্বর। 4 নম্বর সমস্যায় বলছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম হবে, তাহলে বর্তমান মূল্য 2p টাকা, মেশিনটির দাম হ্রাস পাচ্ছে, প্রতি বছর 2r% হারে মেশিনের দাম হ্রাস পাচ্ছে, তাহলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে সেটা নির্ণয় করব। তাহলে সূত্রে বসে যাবে, সূত্র হলো 2p ইন্টু 1 মাইনাস, মেশিনের দাম হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস হবে, হ্রাসের জন্য এটা মাইনাস 2r, r এর মান 2r বাই 100 টু দি পাওয়ার 2n, p এর মান এখানে 2p বসে দিলাম, r এর মান 2r, 2r বসে গেল, n এর মান 2n, তাহলে 2p 1 মাইনাস কাটাকাটি যদি করি তাহলে 50 r বাই 50 টু দি পাওয়ার 2n, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n, তাহলে কত নম্বর 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 12, তাহলে সি নম্বর অপশনটা 4 এর সি। তাহলে আমাদের বলেছিল যে একটা মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পর মেশিনটির দাম হবে 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n, এত টাকা। এরপরের 5 নম্বর, 5 নম্বরে বলছে এক ব্যক্তি একটা ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সবল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, তাহলে এখানে p ইকুয়াল টু 100 টাকা, 2 বছর পর মানে n ইকুয়াল টু 2 বছর, সবল চক্রবৃদ্ধি পেল 121 টাকা, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, তাহলে r এর মানটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে n বছর পর n ইকুয়াল টু 2, তাহলে 2 বছর পর সমল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, n এর মান এখানে 2 ইকুয়াল টু 2 বছর পর সমল চক্রবৃদ্ধি 121 টাকা, তাহলে এটা সমান সমান 121, p সমান সমান 100 বসে গেল ইন্টু 1 প্লাস r বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু 121, 1 প্লাস r বাই 100 স্কোয়ার ইকুয়াল টু 121 বাই 100, অথবা 1 প্লাস r বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু 121 এর বর্গমূল 11, 100 এর বর্গমূল 10, টোটালটার হোল স্কোয়ার, এটাও এপাশে হোল স্কোয়ার ওপাশে হোল স্কোয়ার, তাহলে উভয় পক্ষ থেকে হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে আমরা পেয়ে যাব 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 11 বাই 10, और r by 100 equal to 11 by 10, এ পাশে 1
ওপাশে গিয়ে -1 হবে, -1 r/100 ইকুয়াল টু 10 বসে গেল, 11 - 10, 0 0 কেটে গেল, r ইকুয়াল টু 11 থেকে 10 বাদ দিলে 1 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 10, তাহলে r সমান পেয়ে গেলাম 10। তাহলে আমরা পেলাম বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, তাহলে এ নম্বর অপশনটা হবে। এবার বি আর সি। বি এর গুলো সত্য মিথ্যা, এই সত্য মিথ্যা গুলো তো খুব সহজ, আমরা চলে আসছি শূন্যস্থান পূরণ, সি নম্বর অপশন। সি এর 1 নম্বরটা, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ। আচ্ছা, 1 নম্বরটা ওটা তো হয়ে যাবে। 2 নম্বরটাতে আমরা আসছি, এটা নতুন আছে, সমহার বৃদ্ধি এবং সমহার হ্রাস। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, যদি কোনো একটা জনসংখ্যা, ধরে নাম কোনো একটা দেশের জনসংখ্যা হোক, রাজ্যের জনসংখ্যা হোক, বা কোনো একটা জেলার জনসংখ্যা সাধারণত বৃদ্ধি পায়, সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এই ধরনের সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে বলা হয় সমহার বৃদ্ধি। সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে, সেটি সমহার বৃদ্ধি, সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি। তাহলে সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি হলো সমহার বৃদ্ধি। যেমন সাধারণত জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি দিনের পর দিন বৃদ্ধি পায়, কোনো একটা বস্তুর দাম বা জমির দাম সাধারণত দিনের পর দিন বাড়ে, নির্দিষ্ট সময় পরে জমির দাম বাড়ে। তো সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে বলা হয় সমহার বৃদ্ধি। আবার কোনো কিছুর যদি হ্রাস পায়, সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে যদি হ্রাস পায় তাহলে সেটাকে বলা হয় সমহার হ্রাস। যেমন একটা মেশিন কিনলাম বাজারে, মার্কেটে যদি আমরা একটা মেশিন কিনি তাহলে নির্দিষ্ট হারে বা 2 বছর 3 বছর পর সেই মেশিনটির কর্মক্ষমতা কমতে থাকবে এবং ওই মেশিনটির দামও সঙ্গে সঙ্গে তার সাথে সাথে কমবে। তো এই ধরনের কেসগুলোকে বলা হয় সমহার হ্রাস। সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটাকে বলা হয় সমহার হ্রাস। এবার আমরা 17 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব। 17 নম্বর, এক নম্বরটা দেখা যাক কি বলছে। 400 টাকার 2 বছরে সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক
শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। 400 টাকা, তাহলে এখানে পি সমান সমান 400, এখানে পি ইকুয়াল টু 400 টাকা। বছর এন সমান সমান 2 বছর, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা ধরে নিচ্ছি বার্ষিক শতকরা সুদের হার, ধরি বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার সমান R%। এটা আমরা ধরে নিলাম। আমরা এই আর এর মানটা নির্ণয় করব। তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা করে বেড়েছে, তাহলে 1 প্লাস হবে R/100, n সমান সমান 2, তাহলে 2 বসে গেল, এত টাকা। পি এর মানটা বসিয়ে দিচ্ছি, পি সমান সমান 400 বসিয়ে দিলাম, 1 প্লাস R/100 তার স্কোয়ার, এত টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলাম 400 × 1 প্লাস R/100 তার স্কোয়ার, এত টাকা। শর্তানুসারে 400 × 1 প্লাস R/100 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে শর্তানুসারে 400 × এটা সমান সমান 441। আমরা একটা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করলাম। আমাদের দেওয়া আছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, তাহলে এটা সমান সমান এটা 441, 1 প্লাস R/100 তার স্কোয়ার ইকুয়াল টু 441/400। এপাশে 4 গুণিত অবস্থায় ছিল, ওপাশে গিয়ে ভাগ হয়ে গেল, 1 প্লাস R/100 তার স্কোয়ার ইকুয়াল টু 441 বর্গমূল 21, 400 বর্গমূল 20 তার স্কোয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই বা দিয়ে দিই, তাহলে হবে 1 প্লাস R/100 ইকুয়াল টু 21/20, আর 1 প্লাস R/100, এই 1টাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওপাশে গিয়ে মাইনাস হবে 21/20 মাইনাস 1 और R/100 ইকুয়াল টু 21/20, 20 21 মাইনাস 20, 0 0 কেটে গেল, 5 2 10। তাহলে যদি কোনাকুনি গুণ করি, 21 থেকে 20 বাদ দিলে 1 হবে, 1 কে 5 দিয়ে গুণ করলে 5, তাহলে আমরা পেলাম সমান সমান 5, আর সমান সমান 5। তাহলে বার্ষিক সুদের হার ধরেছিলাম R%, বার্ষিক শতকরা সুদের হার R%, তাহলে R সমান সমান দেখলাম 5, তাহলে বার্ষিক শতকরা সুদের হার 5%। এর পরবর্তী সমস্যায় 17-2 নাম্বার
17(2) কি বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, তা আমরা ধরে নিচ্ছি বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার ইকুয়াল টু R%, এটা আমরা ধরে নিলাম। কিছু টাকার পরিমাণটা আমরা ধরে নিচ্ছি টাকার পরিমাণ P টাকা। তাহলে এই P টাকাটা R% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে দ্বিগুণ হবে। তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি, n বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, সূত্র হলো P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। n বছরে এটা আমরা সমূল চক্রবৃদ্ধি পেলাম। আবার বলছে n বছরে দ্বিগুণ হবে। আমি জমা করেছিলাম P টাকা, n বছরে যদি দ্বিগুণ হয় শর্তানুসারে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু দ্বিগুণ। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি, এটা যদি দ্বিগুণ হয়, আমি জমা করেছিলাম P টাকা, তাহলে P দ্বিগুণ হবে মানে 2P হবে। এটা সমান সমান হয়ে গেল 2P, P কেটে গেল, তাহলে পাচ্ছি 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2। আচ্ছা, এবার উভয় পক্ষে আমরা যদি স্কয়ার করে দিই 4 গুণ, আমাদের বলেছে 4 গুণ, কত বছরে 4 গুণ হবে। আমরা এটা সমান সমান দ্বিগুণ পেলাম, উভয় পক্ষকে যদি স্কয়ার করি, স্কয়ার করলে দাঁড়াবে 1 প্লাস R/100, স্কয়ার করে দিচ্ছি, তাহলে n ছিল 2n হবে, 2n স্কয়ার করলে 4, তাহলে এটা সমান সমান পেয়ে গেলাম 4 और 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 4। আমার আসল হলো P টাকা, ওই জন্য আমার P দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে যাব P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 4P। তো এটা আমরা কি পাচ্ছি, 2n বছরে যদি R% চক্রবৃদ্ধি সুদ হয়, বার্ষিক শতকরা সুদের হার R% হয়, তাহলে P টাকার 2n বছরের সমূল চক্রবৃদ্ধি এটা সমান সমান, এটা কত হচ্ছে 4P মানে 4 গুণ। এই টাকাটা P টাকাটা 4 গুণ হচ্ছে কত সময়, 2n সময়। তাহলে 2n সময় টাকাটা, যে পরিমাণ টাকা আমি জমা রেখেছিলাম সেটা R% হারে বার্ষিক সুদের হারে 2n সময়ে 2n বছরে 4 গুণ হবে। সুতরাং নির্দিষ্ট 2n বছরে 4 গুণ হবে। 2n বছরে 4 গুণ হবে, হয়ে গেল। এবার আমরা তার পরবর্তী সমস্যায় আসছি, 3 নম্বর 17-3 নম্বর।
বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আসল নির্ণয় করতে হবে। আসলটা আমরা ধরে নিচ্ছি, ধরি আসল, ধরি আসলের পরিমাণ, আসলের পরিমাণ পি টাকা। ধরে নিলাম আসলের পরিমাণ পি টাকা। আর ইকুয়াল টু R = 5% আর n = 2 বছর, 2 বছর, n = 2 বছর। দু বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়ে যাব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 2 বছর মানে স্কোয়ার। এটা আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলাম। এখান থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে পি কমন, 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস 1, 1টাকে 1 স্কোয়ার করে দিলাম। তাহলে ইকুয়াল টু পি ইন্টু, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর বাই 100 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেদের মতো করে করতে পারো, আমরা সুবিধার জন্য আমরা এইভাবে করছি। আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসিয়ে দিলাম। আচ্ছা, 1 1 কেটে গেল, আর এর মানও বসিয়ে দিচ্ছি আমরা, ইকুয়াল টু পি ইন্টু 112 প্লাস আর এর মান হচ্ছে 5 বসিয়ে দিলাম বাই 100। এখানে যদি আর এর মান 5 বসে, 5/100। এবার শর্তানুসারে পি ইন্টু 2 প্লাস 5/100 ইন্টু 5/100 ইকুয়াল টু, এটা আমরা পেলাম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আবার আমাদের দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 615 টাকা। তাহলে এটা সমান সমান হবে 615 টাকা, 615। আচ্ছা, এটার পাশে তো টাকা তো হবে প্রত্যেক ক্ষেত্রে, টাকা টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আবার বলা ছিল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615, তাহলে দুটো সমান। এটা যোগ করলে হবে পি ইন্টু 100 200 প্লাস 5/100 ইকুয়াল টু 615। পি ইন্টু 205/100 ইন্টু 5/100 ইকুয়াল টু 615। এবার কাটাকাটি করছি, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 5 1 5 2 3 5 15, 123। 615কে কাটাকাটি করলে 5 দিয়ে, তাহলে 123 হবে। 205কে 5 দিয়ে কেটে দিলে 20, 205কে 5 দিয়ে কাটলে হবে 51, 51কে এটা দিয়ে কাটলে 3। তাহলে পি ইকুয়াল টু আমরা পেয়ে যাব 20কে 3 দিয়ে গুণ করলে 60, আর দুটো শূন্য বসে গেল, তাহলে 6000 টাকা। তাহলে আসলের পরিমাণ আমরা ধরেছিলাম পি টাকা, তাহলে পি এর সমান সমান পেয়ে গেলাম 6000 টাকা।
এর পরবর্তী 4 নম্বর, তাহলে এর পরবর্তী সমস্যা 17 4 নম্বর। 17 প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় V টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল P টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল P টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল P টাকা। তাহলে n বছর পর মেশিনটির মূল্য হবে, n বছর পর মেশিনটির মূল্য আমরা পেয়ে যাবো সূত্রের সাহায্যে। P ইন্টু 1 মাইনাস, দেখো R% হারে প্রতি বছর মেশিনটির দাম হ্রাসপ্রাপ্ত হচ্ছে, কমছে, তাহলে মাইনাস হবে। মেশিনটির দাম কমছে ওই জন্য মাইনাস, বাই R/100, n বছর পর টু দি পাওয়ার n, এত টাকা। তাহলে শর্তানুসারে P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু, n বছর পূর্বে মেশিনটির দাম ছিল P টাকা, n বছর পর মেশিনটির দাম এত। আবার আমাদের বলা আছে n বছর পর মেশিনটির মূল্য হবে V টাকা, তাহলে এটা সমান সমান V। আমাদের P এর মান নির্ণয় করতে হবে, তাহলে P ইকুয়াল টু পেয়ে যাব V ইন্টু, এটা ওপাশে যদি নিয়ে যাই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 1 মাইনাস R/100 এর পাওয়ারটা মাইনাস n হবে। এপাশে পাওয়ারটা ছিল প্লাস, ওপাশে গিয়ে পাওয়ারটা হবে মাইনাস n। তাহলে আমরা পেয়ে যাব মেশিনটির মূল্য, n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল P টাকা, তাহলে P সমান সমান V ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার মাইনাস n। এর পরবর্তী সমস্যা 5 নম্বরটা একই রকম। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি R% হলে n বছর পরে জনসংখ্যা হয় P। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে একই রকম হবে, n বছর পূর্বে ধরে নিচ্ছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল P এতজন। তাহলে n বছর পরে জনসংখ্যা হবে, n বছর পরে জনসংখ্যা সাধারণত বৃদ্ধি পায়, এখানে বলেছে R% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্র হবে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এতজন। n বছর পর জনসংখ্যা হবে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এতজন। শর্তানুসারে P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু P। P তো জনসংখ্যা দেওয়া আছে এখানে, ক্যাপিটাল P, তাহলে Q ধরতে হবে। n বছর পর জনসংখ্যা P বলে আছে, তো আমরা এখানে P ধরা যাবে না, এখানে আমরা Q ধরছি।
কিউ ধরে নিচ্ছি। দেখ আমাদের এখানে যেহেতু n বছর পর জনসংখ্যা বলা আছে পি, ওই জন্য আমাদের এখানে পি ধরা যাবে না, আমরা কিউ ধরছি। তাহলে এটা হয়ে যাবে কিউ, কিউ কিউ ইন্টু 1 প্লাস আর বাই 100 or q equal to p into 1 plus r by 100 to the power minus n। 1 plus r by 100 to the power n এ পাশে ছিল, যদি আমরা ও পাশে নিয়ে যাই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 1 plus r by 100 to the power minus n হবে। তাহলে আমরা n বছর পূর্বে জনসংখ্যা ধরেছিলাম কিউ, কিউ সমান সমান পেয়ে গেলাম p into 1 plus r by 100 to the power minus n। তো সমহার বৃদ্ধি ও হ্রাসের সমস্ত অঙ্কগুলোই আমরা করলাম। আমাদের শুধু পড়ে থাকলো প্রয়োগের অঙ্কগুলো। প্রয়োগে প্রায় বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, 24 থেকে শুরু করে প্রয়োগে 24 থেকে শুরু করে 29 পর্যন্ত একটা অঙ্ক আছে। তোমরা সেই সমস্যাগুলোর সমাধান করবে, কোনো অসুবিধা হবে না। যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট করে জানাবে। আমরা আজকে সমহার বৃদ্ধি ও হ্রাস শেষ করলাম। চক্রবৃদ্ধি সুদ তো আমরা আগে পড়েছি, এই দুটো চ্যাপ্টার আমাদের শেষ। এরপরে আমরা রাশি বিজ্ঞান করব, স্ট্যাটিস্টিক্স, রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান এর পরের দিন থেকে আমরা হয়ে গেছে, এর পরের দিন থেকে আমরা রাশি বিজ্ঞান শুরু করব। তোমরা প্রত্যেকে রাশি বিজ্ঞান একটু পড়ে রাখবে, তাহলে সুবিধা হবে বুঝতে। আজকে এখান পর্যন্ত থাক, আবার নেক্সট ডে দেখা হবে।